Hello viewers, welcome to Wrestle Bangla BD. ভিন্স ম্যাকম্যানের মামলার সাথে সম্পর্কিত অথবা আইনগত যে মামলা সেই সম্পর্কিত খুব বড় একটা মেজর আপডেট বা ফ্রেশ আপডেট আমরা জানতে পেরেছি। আর আমি এগুলো সবকিছু আপনাদের ভেঙে ভেঙে বলবো, আর আমার মতো ক্লিয়ার কোথাও কেউ আপনাদের বলবে না। এটা কেন বললাম, অনেক বেশি কনফিউশন থাকে যখন আইনগত বা মামলা সম্পর্কিত অনেক কিছুই আসে। লসুটের ভিতরে টার্মস এমনভাবে ইউজ করা হয় যেটা কি বলা হচ্ছে বোঝা যায় না। আর এই ভিডিওতে এমনভাবে ক্লিয়ার করে বলবো হয়তো সেটা শুনে আপনারা জ্ঞানে ফিরে আসবেন। আপনারা জানেন ভিন্স ম্যাকম্যানের উপর মাল্টিপল কেস অথবা লসুট চলতেছে, আর অবশ্যই সেখানে ব্রক লেসনারের নাম আছে। এর জন্যই ব্রক লেসনারের ফ্যানরা চায় ভিন্স ম্যাকম্যান যেন বেঁচে যায়, যেন ব্রক লেসনারও এই মামলা থেকে সরে আসতে পারে, সাথে সাথে ব্রক লেসনারও বেঁচে যেতে পারবে। আর এখানে মূল কাহিনীটা কি সেটা আপনাদের বলি। প্রথমে আপনারা এখানে টুইট দেখতে পাচ্ছেন, ব্রেকিং নিউজ, দ্য নিউ ইয়র্ক পোস্ট অ্যান্ড ভিন্স ম্যাকম্যান lawyers confirm that the federal government has ended its investigation into the former WWE owner. The result, Vince McMahon 3 and Federal 0, no charges. Vince McMahon will not face any criminal charges for the event that were under investigation as a result of General Grant's civil lawsuit. Vince is free, ladies and gentlemen. Now he will only focus on his civil lawsuit against Grant and her attorney. আর এখানে বিষয়টা কি, অনেকে ভাবতে পারেন যে ভিন্স ম্যাকম্যান একদম ফ্রি, আর অবশ্যই তারা হয়তো খুশি হয়ে গিয়েছে। বাট আমরা যদি পড়ি, নাও হি উইল অনলি ফোকাস অন হিজ সিভিল লসুট এগেইনস্ট গ্র্যান্ট অ্যান্ড হার অ্যাটর্নি। তো এই জিনিসটা কি গ্র্যান্টের কেসের থেকে আলাদা? আর আমি আপনাদের বুঝিয়ে বলি। প্রথমত এমনটা হয়েছিল যখন তার উপর কেস হয়েছিল যে মাল্টিপল কিছু চার্জ লেগেছিল, আর এর আগে যে আপডেটটা এসেছিল সেটা হচ্ছে ভিন্স ম্যাকম্যানের উপর যে চার্জটা লেগেছে সেটা অবশ্যই ডাব্লিউডাব্লিউ যে টাকা এদিক ওদিক করছে সেটার বিষয়, আর অলরেডি সেটা ড্রপ করা হয়েছে। আর তারা এটা বের করতে পারছে টাকা কোন দিকে গিয়েছে, এবং সে প্রমাণ দেখিয়ে সেখান থেকে বেঁচে গিয়েছে। আর মাঝখানে আরো একটা বিষয়, সে বেঁচে গিয়েছে আর এখনো দেখেন রিপোর্টে সে বেঁচে গেল। যখন জেনারেল গ্র্যান্ট ভিন্স ম্যাকম্যানের উপর লসুট ফাইল করেছিল সেখানে কিন্তু মাল্টিপল ক্রিমিনাল চার্জও করা হয়েছিল। আর চার্জ লাগানো এমনটা না যে আপনি একদমই অপরাধী বা দোষী, সেটার পিছনে কিন্তু ইনভেস্টিগেশন করা হয়। এই যে চার্জটা দেওয়া হলো সেটা আসলে কি সত্য বা ভ্যালিড না। তো যখন ইনভেস্টিগেশন হয়েছিল, যেটা জেনারেল গ্র্যান্ট করেছিল, মানে তার উকিলই করেছিল আর কি, এটার পিছনে যখন ইনভেস্টিগেশন করা হয়েছে তো ফেডারেল গভর্নমেন্টরা এনাফ এভিডেন্স পায়নি, এখানে কোনো যথেষ্ট প্রমাণই নেই। আর তারা বলতেছে এখানে এমন কোনো এভিডেন্স নেই যেটার সূত্র ধরে ভিন্স ম্যাকম্যানকে বলা হবে যে সে ক্রিমিনাল। আর তারা প্রমাণ না পাওয়ার কারণে ভিন্স ম্যাকম্যানের উপর যে ক্রিমিনাল কেসটা দেওয়া হয়েছিল সেটা তারা বাতিল করেছে, একদম মামলাটা বাদ। আর এখানে যদি ভিন্স ম্যাকম্যান আসলেই দোষী সাব্যস্ত হয় যে সে কিছু করেছে জেনারেল গ্র্যান্টের সাথে, তাও কিন্তু তার উপর ক্রিমিনাল চার্জ লাগবে না। সেটা কেন? কারণ কোনো শক্ত প্রমাণ নেই হাতে। মানে ম্যাক্স টু ম্যাক্স যদি অনেক খারাপ কিছু হয়, ভিন্স ম্যাকম্যানের শুধু টাকা দিতে হবে, এর বেশি তার সাথে কিছুই হবে না। না ভিন্স ম্যাকম্যানের জেল টাইমে সাফার করতে হবে, না ভিন্স ম্যাকম্যানের কোনো কিছু ইম্পর্টেন্ট বা তাকে কোনো কিছু করা হবে, সে জাস্ট টাকা দিবে, এর বাইরে কিছুই না। এক কথা যদি বলি, ভিন্স ম্যাকম্যান একদম সেফ তার ক্রিমিনাল যে মামলা সেটার থেকে। আর এখন কথা বলবো সিভিল লসুটের বিষয়। আমি আপনাদের ব্যাখ্যা করে বলি, সিভিল লসুট হচ্ছে এখন জেনারেল গ্র্যান্টের পক্ষ থেকে যে কেসটা করা হয়েছে, ভিন্স ম্যাকম্যান যে তার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল এর জন্য আমার টাকা চাই, আর এটা এখন সু করতেছে ভিন্স ম্যাকম্যানের উপর। যদি ভিন্স ম্যাকম্যান এই মামলাটা হেরে যায় তাহলে ভিন্স ম্যাকম্যানের জরিমানা বাবদ টাকা দিতে হবে। আর এইখানেই কাহিনীর একটা টুইস্ট আছে, ভিন্স ম্যাকম্যান উল্টো মামলা করতেছে যদি ভিন্স ম্যাকম্যান জিতে যায় এই কেসে তো ভিন্স ম্যাকম্যানের কিছুই হবে না, উল্টা যে জেনারেল গ্র্যান্ট সাইড আছে তাদের পক্ষ থেকে ভিন্স ম্যাকম্যানকে টাকা দিতে হবে। আর এখন মামলাটা একদম ড্যামেজ পে করার একটা বিষয়ে চলে এসেছে, যে জিতবে সে ক্ষতিপূরণ পাবে, যে হারবে তার ক্ষতিপূরণ দিতে হবে। এক কথা যদি বলি, এই বিষয়টা ড্যামেজ কন্ট্রোল হয়ে গিয়েছে। আর 3 নম্বর বিষয়টা হচ্ছে ভিন্স ম্যাকম্যান এবং তার সামনে যে পার্টি তারা দুইজন নেগোসিয়েশনে বসতে পারে, কম্প্রোমাইজ করে একসাথে আলাপ টালাপ করে মামলাটা শেষ করবে। আর তারা দুই পক্ষ যদি চুপচাপ এই কাজটা করে ফেলে তাহলে কারোই টাকা দিতে হবে না, আর এখানে একদম ড্রামা শেষ হবে। আর আরো একটা কথা বলি, ভিন্স ম্যাকম্যানের যে জেলে যেতে হবে এই কথাটা উঠেছিল সেটা একদম অফ হয়ে গিয়েছে। আপনাদের তো আগেই বলেছি ক্রিমিনাল
ক্রিমিনাল চার্জ ড্রপ করা হয়েছে এন্ড নাও দিস ইজ নট হ্যাপেনিং। ভিন্স ম্যাকম্যান ম্যাক্স টু ম্যাক্স জাস্ট লস্ট এফোর্ট করবে। তো জেনারেল গ্র্যান্টের যে স্বপ্ন ছিল ভিন্স ম্যাকম্যানকে জেলে পাঠাবে বা তার সাথে এটা করবে ওটা করবে, সেই জিনিসটা এখন হওয়ার চান্স অনেক কম বা হবেই না বলতে গেলে। এক কথায় ভিন্স ম্যাকম্যান আবার বাজিমাত করেছে। আর আরো একটা কথা বলি, ভিন্স ম্যাকম্যানের যে পুরো কেরিয়ারটা ছিল বা তার যে লাইফ পুরোটাতেই মামলা একদম ভরা ছিল ভাই। ব্যাখ্যা করে যদি বলি, যেমন ধরেন বাংলাদেশে একটা মানুষের উপর অনেক মামলা করা হলো, সে নিজেই জানে না আজকে তার কোন মামলা চলতেছে। তো ভিন্স ম্যাকম্যানের জীবনটাই এমন ভাবে চলেছে। আর এখানে কিন্তু ভিন্স ম্যাকম্যান এত মামলার পরেও হারে না, সে প্রতিবারই জিতে যায়। আর সিভিল কেসটা চালু, সেখানে কিছুই হবে না ভিন্স ম্যাকম্যানের। তুমি একজন বিলিয়নিয়ার, মানে ভিন্স ম্যাকম্যানের কথা বলতেছি, তোমার যদি টাকা দিতেই হয় এমন কি হবে এত টাকার মধ্যে অল্প কিছু টাকা চলে যাবে। ভিন্স ম্যাকম্যানের এত টাকা, আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, ধরেন একটা নদী থেকে আপনি 1 কাপ বা 1 মগ পানি উঠালেন, তাহলে কতটুকু পানি কমবে? ঠিক ভিন্স ম্যাকম্যানের যদি জরিমানা দিতে হয় অতটুকু টাকা কমবে। আর ক্রিমিনালের কথা তো বাদই দিলাম, তার কাছে কোনো এনাফ এভিডেন্সই নেই। আর যদি একবার ভিন্স ম্যাকম্যান এইসব থেকে বের হতে পারে, তাহলে ব্রক লেসনারও বের হয়ে যাবে। এটা কেন বললাম? ভিন্স ম্যাকম্যান তো ক্রিমিনাল না, আর ব্রক লেসনার তো মুখ থেকেই কথা বলেছে, জাস্ট চ্যাট করেছিল। লেসনার এখানে কেন ফাঁসবে? আর আমি এখানে বলি, যদি ভিন্স ম্যাকম্যানের মাথাটা গরম হয়ে যায় তাহলে অনেক কিছু হতে পারে। কারণ ভিন্স ম্যাকম্যানের পাওয়ার অনেক বেশি, সে ডোনাল্ড ট্রাম্পের ফ্রেন্ড। এখন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট, সে যদি একবার সাপোর্ট দেয় বা সাপোর্ট চায় তাহলে কিন্তু এগেনস্টে অনেক কিছু করতে পারবে। আর এখানে আমি বলবো ভিন্স ম্যাকম্যানের জন্য ভালো খবর। আর যারা স্টিল চিন্তা করেন যে ভিন্স ম্যাকম্যান খারাপ, তাহলে সেটা খারাপই। আমি বলবো না, ভিন্স ম্যাকম্যান অনেক ভালো কিছু করেছে। এক কথায় তার প্রমাণগুলো সে লুকিয়ে ফেলেছে। যদি প্রমাণটা থাকতো এতদিনে সে জেলেই পচে মরতো। আর আমি যে আপডেটগুলো বললাম, আই হোপ আমি আপনাদের ক্লিয়ারলি এক্সপ্লেন করে বলতে পেরেছি। আর এরকম আপডেট যখন সামনে আসে অনেক বেশি কনফিউশন হয়। পার্সোনালি আমার বুঝতে অনেক বেশি সময় লেগেছে। আমি একটু লেটে আপনাদের এই আপডেটটা দিলাম, বাট যেটা দিয়েছি সেটা একদম অথেন্টিক। আর আপনারা কি চান ভিন্স ম্যাকম্যানের যে সিভিল মামলাটা চলতেছে সেখানে ভিন্স ম্যাকম্যানের টাকা দিতে হোক? যদি দিতে হয় কমেন্ট করে জানাতে পারেন, না দিতে হলে জানাবেন। এরপর ব্রক লেসনারের বিষয় বলবো। আপনারা জানেন ভিন্স ম্যাকম্যানের যে কন্ট্রোভার্সি, সেখানে অনেক মেজর একটা টার্ন হচ্ছে। তো এখানে কি ব্রক লেসনার আসবে? ছোট করে যদি বলি, ভিন্সের উপর যে ক্রিমিনাল চার্জ সেটা তো ড্রপ করা হয়েছে। ভিন্সের উপর তো ক্রিমিনাল চার্জ থাকবে না বা নেই। কমন সেন্স দিয়ে আপনারা একটু চিন্তা করেন, তাহলে কি ব্রক লেসনারের উপরেই চার্জ থাকবে? ব্রক লেসনার তো তাকে টাচও করেনি। যদি সে টাচ করতো তাহলে অবশ্যই সে কেসের পার্টনার হতো। আর ব্রক তাকে নিয়ে জাস্ট চ্যাটিং করেছিল ভিন্সের সাথে। আর ভিন্স ম্যাকম্যান তো তাকে টাচ করেছে। এখানে অনেকেই দেখেন আপনারা যারা ছোট বা বড়, আমি এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাইনি, বাট না করে পারতেছি না। এক কথায় লেসনারটা একদম সেফ। ভিন্স ম্যাকম্যান অলরেডি সেফ, তাহলে লেসনারও একদম সেফ। সেফ হওয়ার পরেও ভিন্স ম্যাকম্যান কিন্তু WWE তে আসতে গেলে অনেক কঠিন সময় পার করবে, কিন্তু লেসনারের জন্য অত বেশি কঠিন না, সে এমনিতে আসতে পারবে। এখানে দুইটা জিনিস ব্রক লেসনারকে আটকাতে পারে। প্রথম হচ্ছে টিকিও এর বিষয়, যারা টিকিওতে আছে তাদের। আর সেকেন্ড হচ্ছে ফ্যান রিয়াকশন। অনেকেই কিন্তু ব্রক লেসনারকে দেখতে চায় না, আর সবাই তাকে ভিলেন হিসেবে এখন দেখতেছে। এখানে বাহিরের কথা হচ্ছে, যারা বাহিরের ফ্যান মানে ইউএসএ যারা আছে তারা ডিসাইড করবে ব্রক লেসনার আসবে কি আসবে না। যদি ব্রক লেসনারের নিউজ শুনে তারা অফেন্ড হয়ে যায়, বিরক্ত হয়, রাগ হয়ে যায়, তাহলে ব্রক লেসনার আসবে না। আপনারা জানেন WWE এখন ফ্যানদের কথা শুনে। আর যদি তারা একবার ব্রক লেসনারের নিউজটা শুনে খুশি হয়, তাহলে ব্রক লেসনার খুব তাড়াতাড়ি আসবে। টিকিওর বিষয়, তারা অনেক বেশি সেন্সিটিভ তাদের শেয়ার নিয়ে, তারা অবশ্যই ফ্যানদের কথা শুনবে। যদি তারা এই কথাটা না শুনে বা ফ্যানদের বিপক্ষে যায়, তাহলে টিকিওর শেয়ার অনেক বেশি নিচে নেমে আসবে। আর যদি ব্রক লেসনারের বিষয় বলি, তার সাথে কিছুই হবে না, সে একদম ফ্রি। আর একবার যদি WWE চায়, কালকে ব্রক লেসনারকে নিয়ে আসতে পারে। আর একবার যদি ব্রক লেসনার চলে আসে, পুরো রস্টারকে একদম ভেঙে ফেলবে ব্রক লেসনার। পার্সোনালি আমি মনে করি এই জিনিসটা খুব লেটে হবে, এত তাড়াতাড়ি হবে না। আর ভিন্স ম্যাকম্যান সেফ, আমার মনে হয় 2 মাসের মধ্যে সবকিছু একদম ঠিকঠাক হয়ে যাবে, মানে রেসেলমেনিয়ার অ্যারাউন্ডে। তারপরে হয়তো ব্রক লেসনারের রিটার্নের কথাবার্তা হবে। আর এখন ডিপেন্ড করতেছে ব্রক লেসনারের রিটার্ন টিকিওর উপর। আর টিকিও মূলত ভরসা করে ফ্যানদের উপর। আপনারা হয়তো পুরোটা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের জানাবো। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।